আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এখানে তুষার ঝড় থেমে গিয়েছে। টানা ২ দিন তুষারপাতের কারণে প্রচুর পরিমাণে দেখুন এরকম বরফ জমেছে। লোকজন বা সিটি কর্পোরেশনের লোকজন তারা এটা পরিষ্কার করতে ব্যস্ত। রাস্তাটা ক্লিন করতে হবে। অনেকেরই বাড়ির সামনে যে পার্কওয়েটা অর্থাৎ গ্যারেজ থেকে যে আপনি গাড়িটা রাস্তা পর্যন্ত আসবেন সেটা নিজেকেই কিন্তু পরিষ্কার করতে হয়। আবার অনেকেই দেখা যায় যে লোক দিয়ে পরিষ্কার করা হয়তো $50 বা $100 খরচ হয়। ফলে এই তুষার ঝড়ের পরবর্তী কাজটা হচ্ছে যে এটা পরিষ্কার করা। সারাদিন, সারারাত টানা ২ দিন ধরে তুষারপাতের কারণে প্রায় কয়েক ফিট এরকম অনেক জায়গায় কয়েক ফিটের মতো স্তূপ হয়েছে। সেটা পরিষ্কার করতে এই ঠান্ডার মধ্যে যেহেতু -15-20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেই ঠান্ডার মধ্যে এটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়। কিন্তু এটা পরিষ্কার করতেই হবে। কারণ জীবনযাত্রা থেমে থাকে না। আপনার সব কিছুই চলমান থাকে। হয়তো একদিনের জন্য বাচ্চাদের স্কুল একটু বন্ধ দেয়, অনলাইনে চলে যায়। যখন এই রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে, সব কিছুই আবার স্বাভাবিকভাবেই চলবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে একটা দৃশ্য, যদিও দৃশ্যটা মনোরম, শুভ্র সাদা দৃশ্য, এর কিছু অংশ শেয়ার করব। সেই সাথে কথা বলবো যে অলরেডি ভিসা বন্ড যেটা, অর্থাৎ আপনারা যারা আমেরিকায় ভ্রমণ করতে আসতে চান, ভিজিট ভিসায় আসতে চান, আপনাদেরকে একটা বন্ড দিয়ে আসতে হবে যেটা চালু হয়েছে জানুয়ারির ২১ তারিখ থেকে। সেই ভিসা বন্ড জিনিসটা কিভাবে কাজ করবে সেটার একটা দিক নির্দেশনা দিয়েছে ইউএস এম্বাসি। সেটা নিয়েই কথা বলবো। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আপনারা যারা আসতে চান, যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন, অনেকেরই কিন্তু ভিজিট ভিসা রয়েছে, অনেকেই ভিজিট ভিসায় আসতে চান এই জায়গাটায়। আগে যেটা হতো যে ৫ বছরের জন্য ভিসা দেয়া হতো এবং সেটা মাল্টিপল একটা এন্ট্রি ছিল। আপনি আসবেন, এই জায়গাটায় থাকবেন, আবার যাবেন, আপনি আবার আসবেন। কিন্তু এখন যেটা হয়েছে যে পাইলট যে ভিসা বন্ড প্রোগ্রামটা ওরা চালু করেছে, এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনি আসতে চান, তাহলে আপনি স্বাভাবিকভাবে আবেদন করবেন, এম্বাসিতে যাবেন, ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পর যদি সে মনে করে যে আপনার ভিসা বন্ড লাগবে, আপনাকে একটা টাকা জমা দিতে হবে, সেটা কত টাকা, $৫,০০০, $১০,০০০ না $১৫,০০০, সেটা ওই যে অফিসার যে আপনার ইন্টারভিউ নিবে উনি এটা ঠিক করবেন। উনি ঠিক করার পর আপনাকে টাকাটা কোথায় দিবেন তারা একটা লিঙ্ক দিয়ে দিবে যে তুমি এই জায়গাটায় টাকাটা জমা দাও। তো আপনার নির্ধারিত যেই টাকা, যত টাকা উনি বলবে, যদি আপনার ভিসা হয়, তারপর ভিসা না হলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে না। স্বাভাবিকভাবেই আপনার এই টাকা পয়সার সাথে আর কোনো আপনার ঝামেলা নেই। যদি ভিসা হয় তখন যদি বলে যে মনে করুন যে আপনাকে বলল যে তুমি $৫,০০০ জমা দাও। উনি লিঙ্কটা দিয়ে দিবেন। সেটা ৩০ দিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে। ১ মাস আপনাকে সময় দিবে। ১ মাসের মধ্যে আপনি সেটা জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার ভিসা হলো। আগে যেটা হতো আমেরিকার যে কোনো এয়ারপোর্টেই আসা যায়, যে কোনো এয়ারপোর্টেই আপনি নামতে পারতেন। আপনি যেই জায়গাটায় যাবেন, এখানে অনেকগুলা এয়ারপোর্ট, অনেকগুলা স্টেট, যেই স্টেটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই জায়গাটায় আপনি নামতে পারবেন। কিন্তু এখন আপনাকে ওদের যে নির্দিষ্ট জায়গায়, সেই জায়গাটায় আপনাকে নামতে হবে। অর্থাৎ পোর্ট অফ এন্ট্রিটা ঠিক করে দিবে। আমরা অনেক সময় যখন ইন্ডিয়া যাই, অনেক সময় কিন্তু পোর্ট অফ এন্ট্রি বলে দিতে হয় যে আপনি বাই রুটে যাবেন নাকি আপনি ফ্লাই করে যাবেন। বাই রুটে যদি যান আপনি কোন জায়গাটা দিয়ে যাবেন, এরকম। অর্থাৎ আপনি কোন জায়গাটায় নামবেন, কোন এয়ারপোর্ট দিয়ে আপনি আসবেন, সেটা তারা স্পেসিফিক করে দিবে যে তুমি শুধুমাত্র ওই এয়ারপোর্ট দিয়েই আমেরিকা যেতে পারবা। এই পোর্ট অফ এন্ট্রিটা এখন কিন্তু নির্ধারিত। তারপর আগে যেটা ছিল যে ৫ বছরের আপনার ভিসা, আবার সেটা মাল্টিপল এন্ট্রি। এখন আপনাকে তারা ৩ মাসের ভিসা দিবে। অর্থাৎ আপনার যে স্পেসিফিক যেই সময়টায় আপনি আসতে চাচ্ছেন, সেই সময়টাই আপনি আসতে পারবেন। সেই সময়টাই আপনাকে উল্লেখ করতে হবে এবং তারা আপনাকে শুধু ৩ মাস থাকতে দিবে এবং সেটা সিঙ্গেল এন্ট্রি। অর্থাৎ আপনি আসবেন, আবার চলে যাবেন। এই একই ভিসা দিয়ে আপনি দ্বিতীয়বার আসতে পারবেন না। অনলি ওয়ান টাইম। এই সিঙ্গেল এন্ট্রি। বারবার যে আগের যে একটা আসা যাওয়ার সুযোগ ছিল বা ৫ বছরের একটা ভিসা ছিল, সেটা তাহলে এই যে পাইলট প্রোগ্রাম যেটা চালু করেছে ভিসা বন্ড, সেটাতে তারা রাখছে না। এরপর আপনি আসলেন, একটা নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে আপনি আসলেন এই জায়গাটায় আমেরিকায়। আসার পর যেই শর্তগুলা রয়েছে,
প্রত্যেকটা ভিসার কিছু না কিছু শর্ত থাকে। নন ইমিগ্রেন্ট ভিসার এক ধরনের শর্ত, ইমিগ্রেন্ট ভিসার এক ধরনের শর্ত, আপনি স্টুডেন্ট ভিসায় আসেন এক ধরনের শর্ত, জে1 ভিসায় আসেন এক ধরনের শর্ত। প্রত্যেকটা ভিসার আপনি যেহেতু ভিজিট ভিসায় আসবেন, আপনার যে শর্তগুলো এই জায়গাটায় আছে, যে শর্তগুলো আপনি মেনে চলবেন। মনে করুন আপনি এই জায়গাটায় আসার পর আপনি ভিসা ভায়োলেট করবেন না, রুলস অ্যান্ড রেগুলেশন যেই নির্দিষ্ট পোর্ট অফ এন্ট্রি দিয়ে প্রবেশ করতে বলেছে সেই জায়গায় দিয়ে আসবেন, যেই সময় আপনাকে থাকতে বলেছে সেই সময়ই আপনি থাকবেন। তারপর আপনি এই জায়গাটায় কাজ করবেন না, বা এই জায়গায় যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটা ভায়োলেট করবেন না, নিয়মগুলো ভঙ্গন করবেন না। এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন, শর্তগুলো সঠিকভাবে মেনে চলেন, তারপর সঠিক সময়ে আপনি দেশে ফেরত যান। দেশে ফেরত যাওয়ার পর যখন আপনি জানাবেন, তখন আপনি যে টাকাটা জমা দিয়েছেন সেই টাকাটা তাহলে ফেরত চলে আসবে। এই হচ্ছে নিয়মগুলো তারা চালু করেছে। এখন লোকজন এই প্রোগ্রামের মাধ্যমে আসবে, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, আপনারা সেই জিনিসগুলো হয়তো ভবিষ্যতে আরও জানতে পারবেন। এখন কথা হচ্ছে এর পজিটিভ নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে যারা এমনিতেই আসতে চাইতো, অনেকেই যারা ওই ইন্টেনশন নিয়ে আসতে চাইতো যে আমি আমেরিকায় যাওয়ার পর আমি থেকে যাব, আমেরিকা যাওয়ার পর আমি আর দেশে আসবো না, তারা কিন্তু এখন আর সাহস করে এই যে ভিসা বন্ডটা দিয়ে তারা ভিসা নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে না, তারা আবেদন করবে না। ফলে আগের মতো লং কিউ বা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আগে যেমন ইন্টারভিউর জন্য আপনার অনেক সময় অপেক্ষা করতে হতো, অনেকেই ভিজিট ভিসার জন্য মাসের পর মাস কিন্তু অপেক্ষা করে তারপরে ইন্টারভিউ দিয়ে ভিসাটা নেয়। ফলে এই লাইনটা বা এই দীর্ঘ যেই অপেক্ষা সেটা কমে যাবে, কারণ যারা জেনুইন, যাদের টাকা রয়েছে, যারা জেনুইনলি আসতে চায় তারা গিয়ে দাঁড়াবে। এটা একটা। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে অনেক সময় তারা আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন, দেখার পর তারা অনেক সময় ভিসা দিত না, যে তারা মনে করতো হয়তো ওই জায়গাটায় গিয়ে আসবে না, বা সে হয়তো আমেরিকায় থেকে যাবে। এখন যেহেতু আপনি একটা ভিসা বন্ড দিয়ে আসতে চাচ্ছেন, তার মানে হচ্ছে তারা আপনাকে ভিসা দিতে পারে। ফলে আসারও একটা সুযোগ তৈরি হয়েছে। সো প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। যেহেতু প্রচুর মানুষ এই জায়গাটায় এসে, অনেক দেশের মানুষ, বাংলাদেশিরাও রয়েছে, আসার পর তারা আর ফেরত যায়নি। ফলে তারা এই প্রোগ্রামগুলো চালু করেছে। যে সকল দেশের জন্য চালু করেছে, বাংলাদেশও রয়েছে। এখন সময়ই বলে দেবে যে ওরা যেটা চালু করেছে এটার ইমপ্যাক্টটা কেমন। আর আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পেরেছি যে এই যে ভিসা বন্ড সেটা কীরকমভাবে কাজ করবে। আমি একেবারে স্নোফল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করিনি। ভাবলাম অন্যরা যেহেতু পরিষ্কার করছে আশেপাশে, আমিও একটু পরিষ্কার করে রাখি। যদি একটু কমিয়ে রাখতে পারি তাহলে যখন পুরোপুরি তুষারপাতটা থেমে যাবে তখন আর এত বেশি কষ্ট হবে না। তাই কিছুটা পরিষ্কার করে রাখলাম, এবং এটা যেহেতু করতেই হবে, আপনার এই যে অন্তত গাড়িটা যেন বের করতে পারি সেই রাস্তাটুকু একটু ক্লিন করার চেষ্টা করলাম। আর সেই সাথে আমি আপনাদের সাথে একটু ভিসা বন্ড নিয়ে কথা বলেছি। আশা করি এই যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।